জাগ্রত মা বাগডোলা কালী মন্দির। তো বন্ধু আমার এখন ধূপকাঠি লাগালো, মোম লাগালো, আর পুজোর জন্য সব জিনিসপত্র দিয়ে কুপন নিল। পুজো রাত্রে হবে, আর কালকে প্রসাদ নিতে আবার আসবে। এখন এটা হয়ে যাওয়ার পর তারপরে কিছুক্ষণ থেকে মানে ছোট্ট করে একটু খাবার দাবার চারিদিকে স্টল লেগেছে, একটু দেখবো কী খাওয়া যেতে পারে, দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো এটা হচ্ছে বাগডোলার ছোট্ট একটা মেলা। ছোট্ট ছোট্ট দোকান বসেছে, ট্যাটুর দোকান আছে, বাচ্চাদের দোকান আছে, খাবারের কিছু দোকান আছে এইদিকে, ঢোল তাবলা, আর এইটা তো থাকবেই জিলাপি গাঁঠিয়া। তাহলে কেমন লাগলো? প্রতি বছর নেয় এই বছরও? এই বছরও খুব আনন্দ। কি বলে আর একটা ওয়ার্ড হ্যাঁ, আমাদের সারা ভোকাবুলারি একটু কম আছে বুঝলি। মানে আমিও যখন তোর ব্লগ করছি না, খুব আনন্দিত হলাম। আমাদের বন্ধুরা ভোকাবুলারি একটু অসুবিধা আছে, কারণ আমরা মানে উশৃঙ্খল টাইপের ছেলেদের সাথে যেটা মুখে আসছে না, যেটা পেটে আসছে আর মাইন্ডে আসছে। যেরকম ইংলিশ আমরা খুব দারুণ বলি, কিন্তু মাইন্ডে কিন্তু যখন ওটা বলতে যাই তখন আর বেরোয় না। সেরকম নতুন নতুন ওয়ার্ড যেগুলো আছে ভারী ভারী, মানে উচ্চাকাঙ্ক্ষা, তারপর আর উল্লাস, ওগুলো মনে আসে কিন্তু মুখ দিক দিয়ে বেরোয় না। তো তার জন্য ধীরে ধীরে হবে, ওগুলো একবারে হবে না। হবে হবে অবশ্যই হবে হবে। হ্যাঁ, তো আমাদের বাংলাতে গ্রামার খুব উইক। আমাদের সব কিছুই আমরা যা বলি সেটাই ভাষা। হ্যাঁ ঠিক। তবে আবার নলহাটির লোকেরা সে বলে না মা ভক লেগেছে, তা ভকের তো মা ভক লেগেছে। তো খুব মজা লাগলো বাগডোলা এসে। বাগডোলার এটা জাগ্রত মন্দির। দুটো বন্ধু আসতে পারেনি, তাহলে খারাপও লাগছে। দুটো বন্ধু আসতে পারে না, চলো ঠিক আছে, কালকে আসবে। কালকে নিয়ে আসবে। একজনকে যখন প্রসাদ নিতে আসবে তখন একজনকে নিয়ে আসবে। আর বাদ বাকি এরকমই দিন কাটছে আমাদের। এগুলো ডকুমেন্ট করে রাখছি, ভবিষ্যতে দেখে। আর যেটা নস্টালজিয়া ফিল বছর এই আজকের দিনে আসি, প্রসাদ দিয়ে যায়, রাত্রিবেলায় পুজো হয়, কালকে সকালে আবার প্রসাদ নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের প্ল্যান এখানকার বাগডোলার, এখানকার শিডিউল। আর বেশি ভিড় কখন হয়? কালী পুজো রাত্রে, কালী পুজোর রাত। কালী পুজো রাত্রে। আর যত রাত বাড়বে তত ভিড় বাড়বে, এখানে প্রচুর ভিড় হবে। সারা রাত পুজো। আর কিছু না, এখন লাইন।